হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি সিধুনি, আমিও ভালো আছি। আজকে আমার বাইকটার ফার্স্ট পেইড সার্ভিসের ডেট। তবে আমি এর আগে পরে কখনো পেইড সার্ভিস করাই নাই, যে কারণে আমার ভিতরে অনেক রকম প্রশ্ন কাজ করতেছে। আসলে পেইড সার্ভিসে কেমন খরচ হতে পারে, বা পেইড সার্ভিসে কত টাকা কি খরচ আসবে, কি কি লাগানো লাগতে পারে, একটা কনফিউশন, একটা প্রশ্নবোধক চিহ্ন আমার ভিতরে কাজ করতেছে। তো এই প্রশ্নবোধক চিহ্নটা দূর করার জন্য আমি এখন আমার বাইকটা নিয়ে চলে যাব সুজুকির সার্ভিস সেন্টারে, কারণ পেইড সার্ভিস যেহেতু ডেট আসছে, সার্ভিস তো অবশ্যই করাতে হবে। তাছাড়া আমার বাইকে কিছু কিছু প্রবলেম আমি ফাইন্ড আউট করে রাখছি। তো এই ভিডিওতে আপনারা টোটাল একটা পেইড সার্ভিসে, ফার্স্ট পেইড সার্ভিসে কেমন খরচ আসতে পারে, তো পেইড সার্ভিসে কি কি কাজ করালাম, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথম যে বিষয়টা শেয়ার করি সেটা হচ্ছে, আমি আমার বাইকের স্মুথনেস আগের মতো পাচ্ছি না। আমার বাইকের এফআই ক্লিন করাবো, আমার বাইকের এয়ার ফিল্টার চেঞ্জ করাবো। তাছাড়া আমি আমার বাইকের যে ইঞ্জিন আছে, ইঞ্জিন থেকেও হালকা একটু কেমন নয়েজি সাউন্ড পাচ্ছি, এইটাও চেক করাবো। যদি ট্যাপের অ্যাডজাস্টমেন্ট করান লাগে তাহলে ট্যাপের অ্যাডজাস্ট করাবো। যদি আমার বাইকের যে আপনার টাইমিং চেন আছে, টাইমিং চেনটা কেমন লুজ আছে কিনা বা টাইট আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, এটাও চেক করাবো। তাছাড়া আমার বাইকের যে মেইন চেইন আছে, এইটা একটু লুজ হয়ে গেছে, এইটাও হালকা পাতলা একটু টাইট করাতে হবে। তো অনেকগুলো প্রবলেমই আমি ফাইন্ড আউট করে রাখছি। তো আমি আজকে কি কি সার্ভিস করাইছি, কত টাকা বিল হবে, কিভাবে আপনারা আইসা ভালো সার্ভিস পাবেন, সব কিছুই আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে বাইকে, আমার সাথে শেয়ার করতে পারেন। যদি আমি জানি না থাকি সেই সম্পর্কে, অবশ্যই আপনাদের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, অবশ্যই বাইকটা জিক্সার এফআই এবিএস হতে হবে, কারণ আমার বাইকটা জিক্সার এফআই এবিএস। তো এই বাইকের প্রবলেম সম্পর্কে আমার বেশি ধারণা হবে, অন্য বাইক নিয়ে আমার তেমন ধারণা হবে না। তো কথা না বাড়িয়ে চলে যাই সুজুকি সার্ভিস সেন্টারে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। তো আমি চলে আসলাম সুজুকি ওয়ার্ল্ড সার্ভিস সেন্টারে। এইটা হচ্ছে বিজয়নগরে। তো এইখানে আইসা আমি একটু সিরিয়ালে বাইতে গেছি, কিন্তু এইখানের সার্ভিস অনেক ভালো, যে কারণে আমি এইখানেই আসি। তো র্যাম্পে, সবকটা র্যাম্পেই গাড়ি উঠানো, মানে যে কয়জন সার্ভিসম্যান আছে সবাই কম বেশি কাজ করতেছে। আর আজকে শুক্রবারের দিন, যে কারণে আজকে সার্ভিসম্যানও একটু কম। তা আমার একটু অপেক্ষা করতে হয়েছে 1 ঘন্টার মতো। সমস্যা নেই, আমি আশপাশে ঘুরতেছিলাম, সব গাড়ির কাজ হচ্ছে দেখতেছিলাম। আর আমার গাড়িটা বাইরে, আমি এখনও গাড়িটা ভিতরে ঢুকাই নেই, সবগুলা গাড়ি দেখতেছিলাম। তো আমি আসলে খুঁজতেছিলাম যে কে সব থেকে ভালো কাজ করে, আমি তাকে দিয়েই কাজ করবো। এইগুলো নোটিস করে আমি একজনকে খুঁজে বের করি। তো আমি যাকে খুঁজে পাই তাকে দিয়েই আমি আমার গাড়ির কাজ করাই। তো আমি তারে আমার চাবিটা দিয়ে বলি, ভাইয়া আপনি আমার গাড়িটা চালায় আসেন, দেখেন আপনি কি কি প্রবলেম ফেস করেন। তো ভাইয়া আমি যে কথাগুলো বলছি এগুলো সবই ফেস করে। তাছাড়া সে বলে আমার যে ঘাটটা আছে, ঘাটটা একটু টাইট, তো বলছে ওইটাও ঠিক করে দিবে। তো আমার গাড়িটা অলরেডি র্যাম্পে উঠে গেছে। তো র্যাম্পে ওঠার পরে ছোট্ট একটা ভাই আমার বাইক খুলতেছিল। মানে এখানে দেখছি যে ছোট যে পোলাপানগুলো আছে এরাই বাইকগুলো খুলে, কিন্তু কাজ করে বড় যারা আছে ওরাই। তো ছোট ভাইটা খুলতেছিল, তো ও আস্তে ভালোভাবেই খুলতেছিল, ধীরে সুস্থে খুলতেছিল। আর খোলার পরে আমি দেখলাম যে ও যত রকম ধুলাবালি আছে এই বাইকের ভিতরে হাওয়া দিয়ে, প্রেশার মেশিন আছে না, ওই এয়ার প্রেশার মেশিন যেটা বলে, এয়ার প্রেশার মেশিন দিয়ে ফুল একদম ভিতরে যত রকম ধুলাবালি আছে এগুলা খুব ভালোভাবে পরিষ্কার করলো। তো এরপরে আমি আমার বাইকের এফআইটা খোলাই, এফআইটা পরিষ্কার করার জন্য। যদিও তারা বলছিল ভাই আপনার গাড়িটা মাত্র 5100 কিলোমিটার চলছে, এফআইতে এখন পর্যন্ত মনে হয় না কোনো রকম কোনো ময়লা, মানে তেমন ময়লা বাঁধবে বা কোনো সমস্যা হবে। তাই আমি বলছি ভাই দেখেন, 3 লাখ টাকা একটা বাইক কিনতে পারলে অল্প কিছু টাকার জন্য যে এফআই ক্লিন করবো না, ব্যাপারটা এমন না। তো এফআই ক্লিন করার জন্য তারা 300 টাকা চার্জ চাইছিল, যে কারণে তারা বলছিল ভাই 300 টাকা দিয়ে এখন করবেন, না হলে কিছুদিন পরেই করেন, 6000-7000 কিলো চালান, তারপরে গিয়ে আপনি এফআইটা ক্লিন করেন। তা আমি বলছি ভাই 300 টাকার জন্য এটা রিস্ক নিয়ে লাভ নেই। পরে খুইলা দেখে আসলে এফআইয়ের ভিতরে ময়লা, দেখেন আপনারাও দেখতে পারবেন এফআইয়ের পিছনে আসলে ময়লা আছে। যদিও অনেক বেশি ময়লা হয় নাই, তবে আমার কথা হচ্ছে যদি অপশন থাকে তাহলে পরিষ্কার করতে সমস্যা কি। আজকে আমি 5000 কিলোতে করলাম, আবার আর 5000 কিলো চালানোর পরে আবার করব, সমস্যা তো নেই, আমার বাইকের জিনিসটা ভালো থাকলো। তো ভাই আসলে খুব সুন্দরভাবে আমার বাইকটার এফআইটা ক্লিন করে। তো ক্লিন করার জন্য আমার বাইক থেকে কিছুটা তেল নেয়, এই তেলের ভিতরে রাইখাই খুব সুন্দর করে ওয়াশ করে আমার এফআইটা ক্লিন করে। এবং এফআই ক্লিন করার পরে আসলে এফআইটা যখন দেখছি, মানে আমার এফআইটা দেখা মনে হইতেছিল যে কি সুন্দর দেখাচ্ছে ভাই, একদম নতুনের মতো লাগতেছিল এফআইটা।
তো যাই হোক, আপনারা দেখেন কিভাবে এফআইটা ক্লিন করতেছে, খুব সুন্দরভাবে তেল দিয়ে একদম ভালোভাবে ভিতর সম্পূর্ণভাবে ওয়াশ করে দেয়। মানে এফআইটা পরিষ্কার করাটা আমার খুব বেশি পছন্দ হয়। তারপরে সবশেষে এয়ার প্রেশার মেশিন দিয়ে যে তেলটা ভিতরে থাকে ওই তেলটাও আবার বের করে একদম পরিষ্কার করে আবার সুন্দর করে যেভাবে ছিল ওইভাবেই তারা লাগিয়ে দেয়। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তাছাড়া আমি যে ভাইটারে বাইসা নিয়েছিলাম যে কাজ করানোর জন্য, আসলে আমি অপেক্ষা করতেছিলাম যে ভালো কাজ কে করতে পারে, আমি তারে দিয়ে কাজ করাবো। কাজ করানোর সময় আমি তারে গিয়ে আগেই বলছি, ভাই আমার বাইকটা নিজের মতো করে কাজ করে দিবেন, আমি আপনারা যাওয়ার আগে পর্যাপ্ত পরিমাণ একটা চা খাওয়ার বিল দিয়ে যাব, যেইটাতে আপনি সন্তুষ্ট হবেন। কারণ আমার কথা ভাই, নিজের কষ্টের বাইক বা নিজের কষ্টের টাকায় কেনা বাইক বা নিজের শখের বাইক, এইটার বিষয়ে তো ভাই কোনো কম্প্রোমাইজই করা যাবে না। যেহেতু কাজ করাইতে হবে, ভালোভাবেই করাইতে হবে, তাহলে সার্ভিসটাও ভালো পাওয়া যাবে, টেকসইও ভালো হবে। তো যাই হোক, তথা কাজ ভাই আমার এফআইটা সুন্দরভাবে পরিষ্কার করে যেমন ছিল ঠিক সেইভাবেই আবার ফিটিং করে লাগিয়ে দেয়। তো এফআইটা ঠিকভাবে লাগানোর পরে এরপরে যে মেইন কাজটা ছিল সেইটা হচ্ছে ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট, কারণ ইঞ্জিন থেকে একটা ব্যাড নয়েজ পাইতেছিলাম। তো এইটার জন্য একটা মানে ভাই আসলে আমি জিজ্ঞাসা করছিলাম, ভাই আপনি যদি ভালোভাবে পারেন তাইলে করে দিবেন, নাইলে আপনার এইখানে সব থেকে ভালো যে পারে তারে দিয়ে করান। বলে না ভাই আমি পারবো, এবং আমি আগে পরেও করছি, এবং ভাই যেভাবে করলো বা ভাইয়ের এই যে আপনি পুরো ভিডিওতেই দেখতে পারবেন। আসলে আমার কাছে আসলে ভালো লাগছে যে আসলে খুব সুন্দরভাবে সব কিছু মেজারমেন্ট কইরা আমার অ্যাটলিস্ট মানে সে কাজ তো করছে, তাছাড়া আমারে বুঝাইছেও, লড়াই চাড়াই দেখায় যে ভাই এই সাউন্ডটা হয়, এইটার কারণে হয়, এইটা এইভাবে হয়, তো এইটা কেন হয়, এটা হচ্ছে আপনার যখন আমরা থ্রোটল বাইরাই মানে ধাপ করে টান উঠাই, রেডি পিক আপ একদম সম্পূর্ণটা মোড়ায় ধরি, তখন গিয়ে আপনার এই ট্যাপেটের সাউন্ডটা এরকম টিক আওয়াজ শুরু হয়ে যায়। মানে এটা একটা শব্দ হয়, কিন্তু নর্মালি যদি আমরা আস্তে থ্রোটল ধরি এবং আস্তে স্পিড উঠাই, তাইলে কখনো এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। 6000-7000 কিলো পর গিয়ে একবার অ্যাডজাস্ট করাইলে হয়। কিন্তু আমরা যদি একটু পর ওই হাই থ্রোটলে গাড়ি চালাই, মানে ধরলাম আর ধাপ করে মোড় দিলাম, ফার্স্ট গিয়ারেই 20, 25, 30, 50 উঠাই লাইতেছি, যদি ফার্স্ট গিয়ারে 50 ওঠে না, 35, 40, 41 এরকম উঠে, তো এইটা যদি ফার্স্ট গিয়ারে উঠাইলাম তাইলে গিয়ে আপনার এই ট্যাপেটে সমস্যা হওয়ার চান্স খুব বেশি থাকে। তো ভাই আসলে ওই ওদের কাছে একটা স্কেল আছে, মেজারমেন্ট স্কেল, ওই মেজারমেন্ট স্কেল দিয়ে খুব সুন্দর করে ট্যাপেট দুই সাইডে থাকে, এক সাইডের কাজ শেষ করে আর এক সাইডের কাজ করে, এবং খুব দুইটা সাইডই মেজারমেন্ট যে ওদের কাছে স্কেল আছে, ওই স্কেল দিয়ে মেজারমেন্ট করে তারপরে সুন্দর করে এটা আপনার অ্যাডজাস্ট করে দেয়। এবং অ্যাডজাস্ট করার পরে ভাই আবার আমার রিভিউর জন্য ওই আপনার মানে ইঞ্জিনের হেড খোলা থাকা অবস্থায় আমারে আবার স্টার্ট দিয়ে সাউন্ড শোনায়। তো সাউন্ডটা আপনারাও শুনেন যে আসলে ট্যাপের অ্যাডজাস্টমেন্টের পরে সাউন্ডটা কেমন শোনাচ্ছে, আমার কাছে তো খুব ভালো লাগছে। তাছাড়া যখন ঢাকনাটা লাগাইছে, তারপরে একদম নতুন বাইক যখন কিনছিলাম তখন যেমন স্মুথ সাউন্ড ছিল, একদম সাউন্ডটা তেমন স্মুথ। তাছাড়া আমার টাইমিং চেনটাও একটু ঢিল আছে, এটাও টাইট করতে হবে। তো ভাই বলছে এইটার কাজ কমপ্লিট করে টাইমিং চেনটাও আপনার টাইট করে দিবে। তো ইঞ্জিনের শব্দ তো শুনলেনি, আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন। এবার পালা হচ্ছে টাইমিং চেন অ্যাডজাস্টের। তো ভাই এইবার গাড়ি রানিং অবস্থায় টাইমিং চেনটা অ্যাডজাস্ট করতেছে, এবং অ্যাডজাস্ট করার পরে বাইকের স্টার্ট অফ করে থামায়া আমার এই টাইমিং চেন ঠিক আছে কিনা তাও খুব সুন্দরভাবে দেখায় দেয়, আসলে লড়তেছে কিনা বা ঠিক আছে কিনা খুব ভালোভাবে আমার দেখায় দেয়। এরপরে যেটা করলাম সেইটা হচ্ছে আমার এয়ার ফিল্টার চেঞ্জ করলাম। এয়ার ফিল্টার তো আমার অনেক আগেই চেঞ্জ করার কথা, কিন্তু ওদের কাছে ছিল না। তো এইবার গিয়ে পাইছি, দেখেন আমার পুরানটার অবস্থা কী হয়েছে। তাই এটা পাইছি, আমি অলরেডি ইনস্টল করে ফেলছি। আর ইনস্টল করার আগে ভিডিও করব সেইটা আসলে মনে ছিল না, কিন্তু আমি ইনস্টল করে ফেলছি। এরপর ভাইয়া আমার বাইকের দুইটা চাকারই ব্রেক শু খুইলা ফেলে, এবং ব্রেক শু দুইটা খুইলা সুন্দর করে শীষ কাগজ থেকে ডইলা আবার সুন্দর করে যেমন ছিল ঠিক সেইভাবেই ফিটিং করে দেয়। আর ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করি যে ভাই ব্রেক শু কি অনেক ক্ষয় হয়েছে, ব্রেক শু কি চেঞ্জ করতে হবে? তো ভাই বলে না, আসলে আমি ঢাকার ভিতর চালাই, কিন্তু আমি ডেইলি সর্বোচ্চ 40-50 কিলোমিটার চালাই, আমি তেমন একটা চালাই না, আর ব্রেকও তেমন একটা বেশি আমার
ধরা পড়ে না, যে কারণে ব্রেকটা আসলে আরও 1000 কিলো সামথিং চালানো যাবে, 1000-2000 কিলো সামথিং চালানো যাবে। তো এরপরে ভাইয়া ব্রেক শুগুলা সুন্দর করে পরিষ্কার করে এবং যেসব জায়গা গ্রিজিং করতে হবে, পিছনের টায়ারটা খুলে সম্পূর্ণটার ভিতরে ওই টায়ারের যে যে আপনার কি বলে নাট বলতে পারেন বা বড় যে একটা আছে ওইটা সম্পূর্ণভাবে গ্রিজিং করে সুন্দর করে তারপরে আবার ওইটা লাগায় দেয়। সামনেও গ্রিজিং করে দেয়, যে জায়গাগুলোয় গ্রিজিং করা প্রয়োজন সেই সব জায়গায় গ্রিজ দিয়ে আর কি খুব সুন্দর করে আবার সেটিংস করে দেয়। এরপরে ভাইয়ারে আমি বলি চেন স্প্রকেটের যেইটা আছে ওইটা খুলতে, কারণ ওইটার ভিতরে অনেক সময় ময়লা বাইদা থাকে। তো ওইটা আসলে খোলার পরে দেখি হালকা হালকা একটু অয়েলি ভাব, তেমন একটা বেশি ময়লা নাই, তবে আমি যে চেনে যে তেল দিই ওইটা হালকা পাতলা লাইগা আছে। তাছাড়া আমার চেনটাও একটু পরিষ্কার করতে হবে। তো চেন পরিষ্কার করার জন্য নর্মালি যে তেলটা প্রয়োজন ওইটা জাস্ট আমি দিছি, বাকিটা আমার বাইক থেকে নেওয়া আর কি। আর বাকি যতটুক যা আছে পরিষ্কার করা থেকে সব কিছু ওই ভাই সুন্দর করে কইরা দেয়। আসলে ওই ভাইয়ের কাজটা আসলে আমার অনেক বেশি মনে ধরছে এবং খুব ভালোভাবে পরিষ্কার করে দেয়। একটা কিছু আমার তারে বুঝায় বলতে হয় না, মানে আমি জাস্ট বলছি ভাই এই প্রবলেম, সে বলছে ভাই ঠিক আছে আপনি ভিডিও করেন আমি আপনার প্রবলেম সমাধান করে দিচ্ছি। মানে তারে আমার কোনো কিছু বলতে হচ্ছে না, জাস্ট প্রবলেমটা বলে দিলে সে বাকিটা সে নিজে করে নিচ্ছে। আর তার কাজটাও খুব মনোযোগ দিয়ে করতেছে, সে যে ফাঁকি দিবে বা আপনার নর্মালি অল্পতে করে স্কিপ করবে এমন না, সে পুরোপুরি খুব ভালোভাবে সময় নিয়ে কাজ করতেছে। এর আগে আমি যতবার সার্ভিস করাইছি আসলে তখন আবার ম্যানেজারটা অন্য ছিল এই সার্ভিস সেন্টারেরই, তারা আবার ভিডিও করতে দিত না খুব ভালোভাবে, পলায় বা লুকায় করতাম। বাট এখন আর তেমন কোনো প্রবলেম করে না, এবার আমি ভিডিও করছি তারা কোনো কিছু বলে নাই, যদিও আগে যারা ম্যানেজার ছিল তারা এখন আর কেউ নেই। তো যাই হোক ভাই আমার বাইকে খুব সুন্দরভাবে চেনটা ওয়াশ করে দেয়, ওয়াশ করাটা আমার পছন্দ হয়। তো চেন ওয়াশ করা শেষ করে এরপর আমি বলি যে ভাই আমার গিয়ার শিফটিং একটু প্রবলেম আছে, একটু হার্ড লাগে। তো ভাইয়া আমার গিয়ার শিফটিং গিয়ার লিভারটা খুইলা ওইটা সুন্দরভাবে গ্রিজিং করে দেয় এবং আমি দেখছি এটা আসলে গ্রিজিং করলে কিছুদিন ভালো থাকে, এরপরে আবার হার্ড হয়ে যায়। এটার পার্মানেন্ট সমাধান বলছে যে যখন এরপরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব তখন একবার একটু বলতে, তখন সে আমাকে পার্মানেন্ট সমাধান করে দিবে। কিভাবে করবে আসলে আমি বিষয়টা জানি না, যখন করাবো তখন হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আপাতত ভাইয়া আমার গিয়ার লিভারটা একটু গ্রিজিং করে দিচ্ছে, মোটামুটি কিছুদিন ভালোই স্মুথ থাকবে, পরে গিয়ে আবার হার্ড হয়ে যায়। তো যাই হোক, তো ভাইয়া করে দিছে, তো মোটামুটি আমার কাজ সব কিছুই কম বেশি কমপ্লিট। এরপরে ভাইয়া আমার পুরো বাইকটাকে আপনার মানে তেল দিয়ে একটু ওয়াশ করে দেয় বলতে যে সব জায়গা ময়লা পড়ছিল ময়লাগুলো আগে তো বাতাস দিয়ে সরাই দিছে, তারপরে একটু সুন্দর করে সব জায়গায় তেল মাইরা দেয়। তেলটা মারলে একটু চকচক করে। নর্মালি এর আগে যতবার আমি করছি D40 দিয়ে করছি, তো আজকে D40 ছিল না ভাইয়াদের কাছে, আর নর্মালি কিনতে যাব সেই সময়ও ছিল না, শুক্রবারের দিন অনেকগুলো দোকান বন্ধ, যে কারণে তেল দিয়েই ভাইয়া সুন্দরভাবে করে দিছে এবং খুব ভালোভাবেই করে দিছে। তো নর্মালি এইটা করার পরে ভাইয়া আমার বাইকটাকে নিয়ে বেরোয় যায় টেস্ট ড্রাইভে, এবং টেস্ট ড্রাইভ দিয়ে এসে ভাইয়ার মনে পড়ে যে আমার বাইকের ঘাটটা একটু হার্ড ছিল এইটার কথা। তো আমার ঘাটটাও একটু লুজ করে দেয়, মানে নর্মালি আমার ঘাটটা ঘুরাইতে একটু প্রবলেম হইতো, আমি ওইভাবে চালাইতাম। তো আমি আসলে এত কিছু বুঝি না, যে কারণে আমি কখনো এটা নোটিস করি নাই। তো যাই হোক, ওইটা শেষ করার পরে শেষ কাজ হচ্ছে আমার বাইক ওয়াশ করা। তো বাইক ওয়াশ শেষ করে আমি এরপরে আমার বাইকের বিল দিতে যাই। তো বাইক ওয়াশ শেষ করার পরে বিল দিতে গেলে ভাইয়া আমি বিল দেখা না অবাক হয়ে যাই যে এত কম টাকা কিভাবে। যেহেতু পেইড সার্ভিস আমি ভাবছিলাম যে অনেক বড় একটা বিল আসবে, কারণ নর্মালি ভাবার কথা, কিন্তু বিলটা আসছে মাত্র 1330 টাকা। মানে বিল দেখে আমি আসলেই অবাক যে এত কম টাকায় কিভাবে সম্ভব। তো যাই হোক, সব কাজ শেষ, এরপরে আমি বিল জমা দেওয়ার পরে আর আমি বলছিলাম ওই ভাইয়াটাকে আমি চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাব। তো ওইখানে আমি ওই ভাইরাও 200 টাকা দিই। ভাইরে আমি বলছিলাম, মানে আমি ওনারে আগে বলছি ভাই যে আপনি কাজ করবেন আমি আপনার টাকা দিব, কিন্তু আমি কাজ শেষ করার পরে ওনারে আমি টাকা দিতে গেছি, উনি রাখবে না। তো আমি আসলে এরকম লোক আগে পরে পাইনি, আমি আগেও যাদের দিয়ে কাজ করেছি তাদেরও একটা চা নাস্তা খাওয়ার জন্য টাকা দিছি, কিন্তু তারা কখনো না করে নাই, কিন্তু ভাই না নিতে চায় না। আসলে অনেক ভালো লাগছে, পরবর্তীতে যতবার যাব আমি ভাইয়ের কাছ থেকেই কাজ করাবো, এটা আমার মন থেকে ফাইনাল করে ফেলছি। তো যারা এখন থেকে ভাবতেছেন, যাদের পেইড সার্ভিস আছে সামনে, যারা পেইড সার্ভিস করাতে চাচ্ছেন, তারা আসলে অনেকে অনেক রকম ধারণার ভিতরে থাকে। আসলে পেইড সার্ভিসে হয়তো বা সব কিছু করানোর জন্য সব কিছুর জন্য আলাদা বিল দিতে হয়,
ব্যাপারটা মোটেও তেমন না। আপনারা তো দেখছেনই আমি কতগুলা কাজ করানোর পরেও আমি কিন্তু এয়ার ফিল্টারও চেঞ্জ করাইছি, আবার ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট করার পর ওইটার ভিতরে একটা রাবার থাকে, ওই রাবারটাও আমার কিনতে হয়েছে। এই সব কিছুর পরেও আমার মাত্র 1330 টাকা বিল আসছে। তো আপনার পেইড সার্ভিস বলেন, ফ্রি সার্ভিস বলেন, সুজুকি শোরুমে বিল তেমন একটা বেশি আসে না। তাছাড়া আপনি অনেকে বলে সুজুকি সার্ভিস সেন্টারের সার্ভিস খারাপ বা সার্ভিস ভালো না, আসলে যে যার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলে। তবে আমি যতবার করাইছি আমার এক্সপিরিয়েন্স আমি খুব ভালোই পাইছি, আমি অন্যদেরটা বলতে পারবো না। তবে আপনারা এই যে বিজয়নগর যে সার্ভিস সেন্টারটা আছে এইটা ট্রাই করে দেখতে পারেন, যারা খারাপ রেজাল্ট পান তারা এখানে আসতে পারেন, যদি আপনারা একটু সময় সুযোগ করে পারেন এইখানে এসে দেখবেন। তাছাড়া যারা কাজ করে ওদের সাথে একটু নিজেরা কথা বলে নেবেন যে ভাই একটু ভালোভাবে করে দিয়েন, তাহলে আপনাদের একটু চা নাস্তার বিল দিব। যখন একটা মানুষকে আপনি কোনো কিছুর জন্য পে করবেন তখন সে আপনার জন্য কাজ করবে, এইটাই দুনিয়ার নিয়ম। আমিও কাজ করতেছি, কেউ আমাকে স্যালারি দিচ্ছে সেই জন্য, তো ব্যাপারটা এরকমই। তারা তো স্যালারি পাচ্ছে কোম্পানি থেকে, তারপর আপনি যদি খুশি হয়ে কিছু দেন ওইটার জন্য আরও ভালোভাবে আপনার একটা সার্ভিস দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার আজকে টোটাল কি করাইলাম না করাইলাম সব কিছু এই ভিডিওতে আছে, এবং মাত্র 1330 টাকায় আমি ফুল একটা সার্ভিস দিছি, এবং আমার বাইকটা মোটামুটি আশা করি আর 2-1 মাসে কোনো সমস্যা হবে না। তো যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যারা পুরাতন ভাই ব্রাদার আছেন লাইক করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন। আর কোন টপিকে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন।